হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো টাইপস অফ সুপারভাইজড লার্নিং নিয়ে। তো মেশিন লার্নিং এর মধ্যে সুপারভাইজড লার্নিং একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা লেভেলযুক্ত ডেটা ব্যবহার করে মডেলকে ট্রেন করি। তো আমাদের এই সুপারভাইজড লার্নিং আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলো শুরু করা যাক। So supervised learning is divided into two main types based on type output variable. আউটপুট ভেরিয়েবলের ধরনের উপর ভিত্তি কইরা সুপারভাইজড লার্নিং কে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিগ্রেশন, যেটা থেকে আমরা কন্টিনিউয়াস আউটপুট পাই, আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা থেকে আমরা ডিসক্রিট আউটপুট পাই। ধরো তুমি একটা মডেলকে শিখাইতেছো, এখন ওই মডেলটা কখনো তোমার একটা সংখ্যাগত মান পূর্বাভাস দিতেছে, আবার কখনো কোনো একটা ক্যাটাগরি বা শ্রেণী নির্ধারণ করে দিতেছে। তো যখন ও কন্টিনিউয়াস আউটপুট দেয় সেটাকে বলি আমরা রিগ্রেশন, আর যখন ও ডিসক্রিট আউটপুট দেয় সেটাকে বলি আমরা ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন কেমন হইতে পারে? ধরো তোমার একটা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে একজনের স্যালারি কেমন হবে। আর ক্লাসিফিকেশন হইতে পারে কি? ক্লাসিফিকেশন হইতে পারে যে কোন একটা ডিজিজ ইয়েস অর নো হবে কিনা, তারপর কোন একটা মেল স্প্যাম অর নট স্প্যাম, এই টাইপের হচ্ছে গিয়ে তোমার ক্লাসিফিকেশন। তো চলো আমরা দুটো বিস্তারিত জেনে নেই। তো প্রথমে আমরা একটু রিগ্রেশন নিয়ে কথা বলি। রিগ্রেশন ইজ এ টাইপ অফ সুপারভাইজড লার্নিং হোয়ার দ্য মডেল প্রেডিক্টস এ কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু অ্যাজ আউটপুট। আচ্ছা, তো রিগ্রেশন হলো সুপারভাইজড লার্নিং এর একটা ধরন, যেখানে মডেল একটা ধারাবাহিক সংখ্যাগত মান পূর্বাভাস দেয়। গোল এস্টিমেট এ কোয়ান্টিটি অর ভ্যালু বেসড অন ইনপুট ফিচার্স। আচ্ছা, তো রিগ্রেশনের মূল লক্ষ্য হলো তোমার ইনপুট ফিচারের ভিত্তিতে একটা পরিমাণ বা মান অনুমান করা। তো এর অ্যালগরিদম কোনগুলো ব্যবহৃত হয়? লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, ডিসিশন ট্রি রিগ্রেশন। রিগ্রেশন মডেল ইনপুট ফিচার যেমন তোমার এলাকা, লোকেশন, সময় ইত্যাদি নিয়ে একটা ধারাবাহিক পূর্বাভাস দেয়। বাস্তব উদাহরণ হইতে পারে এর প্রেডিক্টিং হাউস প্রাইস বেসড অন এরিয়া, লোকেশন, ইটিসি। বাড়ির দাম নির্ধারণ করা তার এলাকা, লোকেশন ইনপুট হিসেবে ব্যবহার করা। তারপর প্রেডিক্টিং স্টক প্রাইস, শেয়ার বাজারের দামের পূর্বাভাস দেওয়া। ফোরকাস্টিং টেম্পারেচার অর সেলস, আবহাওয়ার তাপমাত্রা বা বিক্রয় পূর্বাভাস দেওয়া। প্রেডিক্টিং স্টুডেন্ট স্কোরস, ছাত্রছাত্রীর পরীক্ষার নম্বর পূর্বাভাস দেওয়া। এর কে পয়েন্ট গুলো কি যদি আমি বলতে চাই? আউটপুট ইজ এ রিয়াল নাম্বার, কন্টিনিউয়াস। আচ্ছা, তো রিগ্রেশনে আউটপুট সবসময় একটা বাস্তব সংখ্যা হয়, যা তোমার ধারাবাহিকভাবে পরিবর্তিত হতে পারে। তো সহজ ভাষায় বলতে গেলে, ধরো তুমি যদি জানতে চাও যে আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি হবে, এটা একটা সংখ্যা হবে, তাই রিগ্রেশন ব্যবহার করা হয় এখানে। তো আমি যদি আরেকটু বুঝাই চাই, ধরো তুমি একটা একটা কোম্পানি আছে, এম কোম্পানি, তো সেখানে একটা নির্বাচন করছে যে তোমার 2 ইন্টু এক্সপেরিয়েন্স, এখানে এক্স দিলাম আমরা, প্লাস হচ্ছে 10,000 টাকা। যে একজনের এক্সপিরিয়েন্স যত হবে তার সাথে 10,000 টাকা যোগ করে আমরা যা হবে সেটা আমরা স্যালারি দেবো। এখন আমি যদি এখানে কারো স্যালারি 5 বছর হয়, তাহলে সে কত টাকা পাবে? 2 গুণ 5 যোগ হচ্ছে 10K। তাহলে কত টাকা পাবে সে? এই দশ মিললে সে 20K টাকা পাবে। তাহলে সেটা কি একটা কন্টিনিউয়াস ভ্যালু আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা কি করি? রিগ্রেশনটা ব্যবহার করে থাকি। তো এরপর দেখবো আমাদের ক্লাসিফিকেশন। Classification কি? Classification is a type of supervised learning where the model predicts a categorical value, class or level as output. ক্লাসিফিকেশন হইলো তোমার সুপারভাইজড লার্নিং এর একটা ধরন, যেখানে তোমার মডেল একটা ক্যাটাগরিক্যাল মান বা শ্রেণী পূর্বাভাস দেয়। তো এর গোল কি? অ্যাসাইন ডাটা টু ওয়ান অফ দ্য প্রিডিফাইন্ড ক্যাটাগরিজ। ক্লাসিফিকেশনের মূল লক্ষ্য হলো তোমার ডেটাকে পূর্ব নির্ধারিত ক্যাটাগরির মধ্যে একটা শ্রেণীতে ফেলা। তো এর সাধারণ অ্যালগরিদম গুলো কোনগুলো ব্যবহৃত হয়? লজিস্টিক রিগ্রেশন আছে, ডিসিশন ট্রিস আর র্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিনস, এসভিএম, কে নিয়ারেস্ট নেইবারস, নাইভ বায়াস। আচ্ছা, এর কাজ করার ধরন কি? ক্লাসিফিকেশন মডেল তোমার ইনপুট ডেটা নিয়ে কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্তকরণ করে। তো এর বাস্তব উদাহরণ হইতে পারে তোমার ইমেল স্প্যাম ডিটেকশন, স্প্যাম অর নট স্প্যাম, ডিজিজ ডায়াগনোসিস, ডিজিজড অর হেলদি, কাস্টমার চার্ন প্রেডিকশন, ইয়েস অর নো, আর হচ্ছে গিয়ে তোমার ইমেজ রিকগনিশন, ক্যাট, ডগ আর আদার ক্লাসেস। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাইতেছি যে আমরা কতগুলো প্রোডাক্ট দিছি, ওকে, ইনপুট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ইনপুট ভেরিয়েবল দিছি। ও করছে কি? ক্লাসিফিকেশন মডেলটা কি করছে? ওইটার দুইটা আলাদা ক্যাটাগরিতে ভাগ করছে।
ভেজিটেবল গুলারে একসাথে করছে আর গ্রোসারি গুলারে আলাদা করছে, তাইলে কি ও দুইটা ক্যাটাগরিতে ভালো আলাদা করলো না? তো এই ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশন মডেলগুলো ব্যবহৃত হয়। তো এর কে পয়েন্ট কি? ক্লাসিফিকেশন আউটপুট ইজ এ ক্যাটাগরি ক্লাস। আচ্ছা, ক্লাসিফিকেশনে আউটপুট সবসময় একটা ক্যাটাগরি শ্রেণী বা যা একটা ডিসক্রিট নাম্বার হয়। তো সহজ ভাষায় বলতে গেলে ধরো তুমি একটা ছবিকে চিনতে চাইতেছো, এখানে এটা কুকুর নাকি বিড়াল, এখানে তোমার আউটপুট একটা শ্রেণী, তাই ক্লাসিফিকেশন ব্যবহার করা হবে। তো আমরা যদি সবশেষে বলতে চাই, তো আজকে আমরা শিখলাম সুপারভাইজ লার্নিং এর দুইটা ধরন, রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন হচ্ছে ধারাবাহিক সংখ্যাগত মান বা পূর্বাভাস দেয়, যেমন দাম, তাপমাত্রা। আর ক্লাসিফিকেশন হলো ক্যাটাগরিক্যাল মান পূর্বাভাস দেয়, যেমন কোন একটা মেল স্পাম আর নট স্পাম, কোনো কিছুর একটা ছবি ক্যাট আর ডগ। বাস্তব জীবনে এই দুই ধরনের মডেলই আমরা ব্যাপকভাবে ব্যবহার করে আসছি। এছাড়াও আমাদের এই বিষয় সম্পর্কিত সকল ভিডিও আমাদের এআই প্লে লিস্টের ভিতর দেওয়া আছে। আরো বিস্তারিত, যে আমাদের সুপারভাইজ লার্নিং কি, আনসুপারভাইজ লার্নিং কি, রেইনফোর্সমেন্ট লার্নিং কি, কিংবা ক্লাসিফিকেশন কি, রিগ্রেশন কি, তো সেগুলো আপনারা দেখতে চাইলে আরো বেশি ধারণা পেয়ে যাবেন। তো সেগুলো আশা করি দেখে আসবেন, আমাদের এই প্লে লিস্টে ওই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।